দূর হতো চাকরি চোরের সরকার, চাকরি চোরের সরকার, দুর্নীতির সরকার, মমতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কোন মুখ্যমন্ত্রী দূর হতো, কোন মুখ্যমন্ত্রী দূর হতো, হিন্দু বিরোধী সরকার দূর হতো। আজকে আমরা আরামবাগের বুথে পথে নেমেছি। আমরা পথে নেওয়ার মূল কারণ হচ্ছে যেভাবে চাকরির দুর্নীতির ফলে 26,000 শিক্ষকদের চাকরি হারা হয়েছে, তার মধ্যে আমি যোগ্য অযোগ্য থেকে যাচ্ছি, কিন্তু চাকরি হারা যারা হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই কোনো কিছুতেই কোনো বিষয় নিয়েই কোনো কর্ণপাত করছেন না। আমরা চাইছি যে এ বিষয়ে একটা সুষ্ঠু সমাধানের পথে আসুক, সে বিষয়ে কোনো মতামত উনি দেননি। শুধু তাই নয়, এইভাবে সাধারণ মানুষ কোন পথে যাবে? যেখানে অনিয়মের মাধ্যমে এত লোকের চাকরি হলো সেটা আবার বাতিল গেল, এটা কি হাস্যকর ব্যাপার? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দিল, আবার কোর্টের নির্দেশে তাদের বাতিল হলো, তাদের ভবিষ্যৎ এদের তো হাতে পায়ে দড়ি বেঁধে জলে ফেলে দেওয়া হয়ে গেল, তাহলে তাদের ওই কথা বলবে তাকে। সেই জন্য তারই পরিপ্রেক্ষিতে তার সাথে সাথে যেভাবে ওয়াকফ সংশোধনী বিলের প্রেক্ষাপটে সারা বাংলা জুড়ে অশান্তি শুরু হয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদের আপনারা ঘটনা দেখেছেন, একই পরিবারে বাপ এবং তার ছেলে দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পুনরাবৃত্তি যাতে পশ্চিমবঙ্গে না ঘটে আমরা আজকে পথে নেমেছি। বিশেষ করে আরামবাগে আমরাও দেখেছি সব জায়গায় বিভিন্নভাবেই আমাদেরকে উত্তপ্ত করা হচ্ছে, বিভিন্নভাবে টিটকারি কাটা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তাহলে বাংলা কি আর সুরক্ষিত নয়? বাংলার মানুষ কি এখানে থাকতে পারবে না? বাংলার হিন্দুরা কি আর সুরক্ষিত নয়? এই হিন্দুদের সুরক্ষার দাবিতে আমরাও আজকে পথে নেমেছি। পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই সমস্ত জায়গায় যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত সনাতনীদের একত্রিত করে তাদের পাশে আমরা রয়েছি, সমগ্র বাংলার সনাতনীদের পাশে রয়েছি। এই বার্তাটা আমরা ঘটনার পরের দিন থেকে আমরা কলকাতা থেকে শুরু করে আরামবাগে বিভিন্ন সময় বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে আমরা করতে চেয়েছি। আজকে পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে বাংলার সনাতনীরা সুরক্ষিত নন, তাদের সুরক্ষার দাবিতে আরামবাগের আমরা প্রশাসনের যিনি প্রধান এসডিও মহাশয়ের কাছে এসেছি যে তিনি আমাদের বক্তব্যটা শুনুন। মানুষের আন্দোলন করার অধিকার রয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসারে, কিন্তু সাংবিধানিক কর্তব্য আন্দোলনকারীদের মানতে হবে। আন্দোলনের নাম করে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দুর ঘর লুট করবো, হিন্দুর দোকান পুরাবো, হিন্দুর মল লুট করবো, হিন্দু মায়েদের সম্ভ্রম হানি করবো, হিন্দুদের হত্যা করবো, এর এটার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সনাতনীদের পক্ষে আন্দোলন করছে। আগামী দিনও রাস্তায় মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।